সব কিছুই আপনাদের দেওয়া হবে, কিন্তু সময়টা আমাদের দেওয়া লাগবে। সেই সময় আমরা সংস্কার করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কয়েকদিনে যা দেখিয়েছে, আমার মনে হয় বাংলাদেশের 100 জনের 90 জন মানুষ এখন বলছে যে ছাতা থাক, আরো থাক। কারণ এই 54 বছরে কোনোদিন দাদা হাত জোড় করে না, এখন হাত জোড় করছে। কালকে হাত জোড় করে নাই, কথা বলে না কেন? দাদা হাত জোড় শুধু না, হাত চেপে ধরবে। কারণ যেভাবে আগিয়েছে, আর কয়েকদিন যেতে দিন, 9 আর 10 তারিখে বাংলাদেশকে বিশ্ব অন্য একটা ক্যাটাগরিতে চিনবে। দাদা শেষ পর্যন্ত আমাদের দোলা ভাই বলে ডাকবে। এই 54 বছরে আমাদের প্রতি যত মিথ্যা আরোপ করা হয়েছে এই বাংলাদেশ নিয়ে, পৃথিবীর 257টা দেশের কোন প্রতিবেশী রাষ্ট্র এত মিথ্যা কথা বলে না। মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত। আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, এটা বিশ্বের মডেলদেরকে ওরা এতদিন দেখিয়েছি, অত এটা ডাহা মিথ্যা কথা। কথা বলেন, এদেশে সংখ্যালঘু নির্যাতন, এই মাগুরাতে তো আমার মনে হয় অন্য জাতির লোক বেশি, 18%। চিন্তা করে দেখেন তো, এই জেলায় আপনারা কয়েকবার হয়তো দুর্ঘটনা অঘটন দেখেছেন, কিন্তু কোনো মুসলমান ঘটিয়েছে এটা আমার বিশ্বাস হয় না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকে ওই সমস্ত দেবতাদেরকেও গালি দিবা না, তাহলে তারা রাগ করে আমি আল্লাহকে শেষ পর্যন্ত গালি দিয়ে ফেলবে। ইসলাম এমন সুন্দর নিয়ম দিল যে অন্য ধর্মের দেবতাকেও গালি দেওয়া জায়েজ নেই, আর আমরা অন্য ধর্মের মানুষের মন্দির বাড়িঘর ভাঙিয়ে আগুন লাগিয়ে দেব, এটা আমাদের ইসলামে আছে? সুতরাং এগুলো যারা করেন তারা ইসলামের বাইরের লোক। কে কথা বলে না কেন? এজন্য প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না, আশা করব আপনারা সংশোধন হবেন। এতদিন একেবারে নাকে খড় দিয়ে বসেছিলেন যে না, নির্বাচিত সরকার ছাড়া কোনো কথা বলবো না, কালকে হাতে হাত মিলিয়ে আবার হাত জোড় করছেন কোন কারণে? এমনকি আন্তর্জাতিক আদালতে অলরেডি এই স্বৈরাচারের বিরুদ্ধে মামলা হয়ে গেছে, যে কোনো সময় ডাক পড়তে পারে। এমনিতেই নরম হয়েছে। বাংলাদেশের সাথে 29 ডবল একটা দেশ। কত ডবল? 29 ডবল। এত বড় একটা বিশাল দেশ, অথচ একজন মানুষের বুদ্ধির কাছে চাওয়ালা হেরে গেছে। আমাদের এটা তো আর চাওয়ালা না। এই বিশ্বে সম্মানিত পুরস্কার 3টা, সারা দুনিয়া মিলে মাত্র 12 জন পেয়েছে, তার ভেতরে ডক্টর ইউনূস একজন, উনি 3টাই পেয়েছে। মাথা না, ওটা একটা ম্যাগনেট। আর কিছুদিন যেতে দেন, পাল্টিয়ে ফেলবে। এক মাহাতির মোহাম্মদ 2004 সাল থেকে শুরু করে যদি মালয়েশিয়াকে বিশ্বের দরবারে দাঁড় করিয়ে দিতে পারে, এ লোকটাও দাঁড় করিয়ে দিতে পারবে।